তো টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যেমন ধরুন যে ছুরি, নাইফ, যেটা ছুরি, এই একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের পেট কেটে অপারেশন করে মানুষকে বাঁচায়, আবার একই ছুরি দিয়ে ডাকাত মানুষকে হত্যা করে, ঠিক কিনা? একই ছুরি ইউজ করে ডাকাত মানুষ মারে, একই ছুরি ইউজ করে ডাক্তার পেট কেটে অপারেশন করে মানুষ বাঁচায়। তো ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে এই ছুরির ইউজার যিনি ব্যবহার করছে। এরকম সব কিছুর ক্ষেত্রে একটা পিস্তল, যারা ডাকাত গুন্ডা বদমাশ এই পিস্তল দিয়ে মানুষ মারে, সন্ত্রাসী করে, আবার এই পিস্তল দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। সো এই যে আর্মস, এই পিস্তল, এই ছুরি, এটার কোনো দোষ নেই, এটার কোনো হাত পাও নেই। তো এটা আমরা আসলে কিভাবে ইউজ করি, এইটা হচ্ছে কোশ্চেন। সো আমরা টিকটক কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং বিশ্বাসীদের একটা গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বিশ্বাসীরা তারা সবসময় অনর্থক কাজ থেকে বিরত থাকে। সবসময় যে জিনিসে মানুষের কল্যাণ, যে জিনিসে মানুষের উপকার, যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ, যে জিনিসে আমার আখিরাতে কল্যাণ, বিশ্বাসীরা শুধু ওইটাই করে। লাভ আছে যেখানে, বিশ্বাসী আছে সেখানে। তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না, আখিরাতে লাভ আছে কিনা সেটাও খুঁজতে হবে। সো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো ইউজ করি, বা ধরুন যে টিকটক ইউজ করি, আমার কোনো টিকটক আইডি নাই, আবার টিকটকের ইস্যুটা রেজ করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজারের। প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং সেটা অ্যাজ এ বিলিভার আমাদেরকে কিন্তু নিজের সাথে নিজের একটা বোঝাপড়া লাগবে যে আমি আসলে টিকটকে কি আপলোড দিচ্ছি, হোয়াট ইজ দ্য কন্টেন্ট। এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলতেছি, আমি একজন টিকটকার, আমি আসলে কি আপলোড দিচ্ছি, আমি একজন ইউটিউবার, আমি আসলে কি আপলোড দিচ্ছি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ একজন বিশ্বাসী, সে বিশ্বাস করে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন বিশ্বাসী সে যাই বলে, যাই করে, এটা আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতার মাধ্যমে রেকর্ড করিয়ে রাখে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন ইমামুম মুবিন নামক ভিডিও রেকর্ডারের ভেতরে আমি সব রেখে দেব। সো আপনি টিকটকের ভিতরে কি করতেছেন এটা সেদিন দেখবেন। ইউটিউবের ভিতরে আপনি কি আপলোড দিলেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কি কন্টেন্ট গেল আপনার, দ্যাট ইজ দ্য কোশ্চেন। শুধু ওখানেই না, এই সমাজেও কিন্তু সম্মানিত অসম্মানিত হওয়ার ব্যাপার আছে। আপনার কন্টেন্ট দেখে একজন মানুষ আপনার ব্যক্তিত্বকে জাজ করে, ঠিক কিনা? একজন মানুষ কেমন, পজিটিভ না নেগেটিভ, তার চলাফেরা, অ্যাটিটিউড, বিহেভিয়ার, এটা কেমন, এটা দেখার জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো একটু তার ফেসবুকে ঘুরে আসলে, একটা ঢুমারলে, তার ইউটিউব অ্যাকাউন্টস থাকলে সেখানে গেলে, তার স্ন্যাপচ্যাট থাকলে, তার ইনস্টাগ্রাম থাকলে, তার টিকটক থাকলে, একটু ঘুরে আসলে আপনি বুঝবেন লোকটা কেমন। খুব সহজ কিন্তু। সো এখানে রিমাইন্ডার হচ্ছে পজিটিভ জিনিস যেন যায়। আমি ঢাকা ট্রিবিউন এবং ডেইলি স্টারের যে নিউজগুলো, এগুলো দেখি, ইংলিশ নিউজ পেপার। আমি কিছুদিন আগে দেখলাম যে টিকটক রিমুভড মোর দ্যান 2.6 মিলিয়ন ভিডিওস ফ্রম বাংলাদেশি কন্টেন্ট। বাংলাদেশি কন্টেন্ট যে তৈরি করে, গত বছরের শেষের দিকে তারা 2.6 মিলিয়ন, দ্যাট মিনস 26 লক্ষেরও বেশি কন্টেন্ট ডাউন করেছে, রিমুভ করেছে। কারণ কি? রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ কন্টেন্ট। কি কন্টেন্ট তারা তৈরি করছে তারা নিজেরাও জানে না। সো এটা তো একজন ইউটিউবারের কাজ হতে পারে না, এটা তো একজন টিকটকারের কাজ হতে পারে না, এটা তো একজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ম্যানেজ করে বা অপারেট করে, এটা তাদের কাজ হতে পারে না। যে সমস্ত দেশের কন্টেন্ট ডাউন করা হয়েছে, এর মধ্যে বাংলাদেশ 7 নম্বরে। মানে এত পরিমাণে বাংলাদেশিদের কন্টেন্ট ডাউন করা হয়েছে, এটা হচ্ছে রাবিশ টাইপের কন্টেন্ট ছিল।